এই ছেলে কোথায় যাচ্ছে, দিকে আসো। ওই প্যান্ট টাকা নিছে কেন? মানুষের ডাইমে খরচ কয়টা? দেখো ওই যে একটা ছেলে আসতেছে, একে ডেকে কিছু জিজ্ঞাসা করি যে সে মক্তবে যায় মনে হয়, মক্তবে তারা জিজ্ঞেস করা যাক ঠিক আছে পারে কিনা। হ্যাঁ ঠিক আছে, আসো আসো। এই ছেলে কোথায় যাচ্ছে, দিকে আসো। তোমার নাম কি? হ্যাঁ মকসিদুল। কোথায় যাবা? তা তোমার ওই প্যান্ট টাকা নিছে কেন? এই যে টাকা নিচে দেখো, আমি দেখাই দিই। এই যে টাকাটার ওসা হাঁটছে না, এই ওসা হাড়ের নিচে যদি তোমার কাপড় থাকে তাহলে ওটা জাহান নামে যাবে, এটা শিখো নাই? তাহলে ওসা হাড়ের উপরে রাখতে হবে। তুমি কি মক্তবে যাও সকালে মসজিদে? মক্তবে শেখানোর কথা। আচ্ছা বলি, তোমার একটা প্রশ্ন করি, বলবা? এই মানুষের দাইমি খরচ কয়টা? কি কি? কাপড় নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় ঢেকে রাখা। হ্যাঁ, আরেকটা কি? ইমানের হালতে থাকে। হ্যাঁ, তুমি শিখলা তো ভালোই, দেখা যাতে আমল করো না গিয়া, আমল করার চেষ্টা করবা। আচ্ছা ওজুর ফরজ কয়টা বলো তো? কি কি বলো? সমস্ত মুখ ধোয়া, গুনাহ থেকে কবজি গোসল ধোয়া, মাথা মাসা করা, পায়ে টাকা তা তো সুন্দর পারো তুমি। কোথায় থেকে শিখছো? সকালে মক্তবে না? আলহামদুলিল্লাহ। দেখেন এই ছোট্ট বাবু কোন সময় যাও সকালে মক্তব? মক্তব হুজুরে শিখাইছে। সম্মানিত দর্শক, দেখেন একটা ছোট্ট ছেলে, সে মক্তবে যাওয়ার কারণে একজন মুসলমানের সর্বদাই যে ইমানের হালতে থাকতে হয়, যে কয়টা ফরজ তার শরীরের মধ্যে ফিট করা লাগে, সে বলতেছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা এবং সর্বদা ইমানের হালতে থাকা। ইমানের হালত বলতে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, রাসূলের প্রতি বিশ্বাস রাখা, পূর্বে নবীদের প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ তাআলা যা নাযিল করেছে তার প্রতি বিশ্বাস রাখা, জান্নাত জাহান্নামের প্রতি, এগুলো। তাহলে দেখেন সে ওজুর ফরজও পারতেছে, পেটে ওজুর ফরজ। এরকম একটা ছোট্ট ছেলে মক্তবে যাওয়ার কারণে সে আজকে এরকম সুন্দরভাবে নিজের ফরজ, ওজুর ফরজ গুলো জানতে পারে। আমাদের ছোট্ট ছোট্ট বাবুদেরকে যদি আমরা এই মসজিদে সকালে মক্তব 40 মিনিট বা 1 ঘন্টা সময় ব্যয় করি তাদের পেছনে, দেখা যাবে এই সমস্ত ছোট ছোট মক্তবের বাচ্চারাও যে দিনের জরুরি ফরজ গুলো এগুলো জানতে পারবে। তা আমরা আমাদের সকলের ছোট ছোট বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠানোর জন্য চেষ্টা করব।